তো আজকে কথা বলা যাক বাস্তার নিয়ে। বাস্তারের মেকিংটা না একদম ভালো হয়। কি করে হবে বলুন? এর সাবজেক্ট হচ্ছে বাস্তার জেলা ছত্তিশগড়ের, যেখানে মাওবাদী অধ্যুষিত, নকশাল অধ্যুষিত, এবং এরা সেখানকার গ্রামকে একদম পুরো তছনছ করে রেখেছে। এখানকার মানুষকে ভয়ে তটস্থ করে রেখেছে। বন্দুকের নলের সামনে এদের অসহায় মানুষগুলোর কিচ্ছু করার নেই। তারা জাতীয় পতাকা তুলতে পারছে না, তারা সরকারি কোনো সুবিধা পাচ্ছে না, তারা সরকারের কাছে সাহায্য চাইতে পারছে না। এদের এমনই দাপট নকশালদের যে এরা এই গ্রামটাকে পুরো একদম মানে গোলাম বানিয়ে রেখে দিয়েছে। এই হচ্ছে এর প্লট। এইরকম প্লট হলে কখনো মেকিং ভালো হয়? আপনিই বলুন। মেকিংটা একদম ভালো হয়নি। কোথায় দেখাবে যে পুলিশ অত্যাচার করছে, সরকার অত্যাচার করছে, সমাজ অত্যাচার করছে, তখন এইসব লাল বিপ্লবীরা গামছা জড়িয়ে এসে ঢিসুম ঢিসুম করে এই সমস্ত গরিবদের উদ্ধার করছে। এই হচ্ছে প্লট, এই হচ্ছে প্লট। এইরকম প্লট না হলে কখনো মেকিং ভালো হয়? হ্যাঁ, মানছি বাস্তবে ঘটনাগুলো তুলেই গল্প তৈরি হয়, সেখানে পরিচালকের ক্রিয়েটিভ লিবার্টিও আছে নাম চেঞ্জ করার, তিনি যেভাবে সাজাবেন সেভাবে সাজানো, কিন্তু তবুও মেকিংটা একদম ভালো হয়নি। এর কোনো সত্যতাই নেই। এরকম কখনো হয় নাকি? খালি ভায়োলেন্স দিয়ে ভরা। হ্যাঁ, সে হলিউডের স্কুইড গেমে দেখাচ্ছে, কোনো হরর ফিল্মে দেখাচ্ছে, আলাদা ব্যাপার, কিন্তু এখানে কেন ভায়োলেন্স দেখাবে? আরে ভায়োলেন্স যে করছে তার একটা কারণ চাই তো। হ্যাঁ, দেখাচ্ছে বটে যে একটা বিদেশি মতাদর্শ সেখানে প্রতিষ্ঠা করার জন্য তারা এইভাবে সবাইকে তটস্থ করে রেখেছে, নিজেদের একটা ইকোসিস্টেম তৈরি করেছে, যেখানে অধ্যাপক, মিডিয়া থেকে সবাইকে হাত করে রেখেছে, বাইরে থেকে ফান্ডিং আসছে, এবং গরিব মানুষেরা যাতে কিছু করতে না পারে এবং তাদের মুখের অন্ন কেড়ে যাতে নিজেরা বড়লোক হতে পারে। এবং সেখানে একটা খনিজের কারখানা আছে, মানে খনিজের ভূগর্ভস্থ খনির সেখানে ভান্ডার, সেইটাকে যাতে ক্যাপচার করতে পারে, সেই জন্যই এরা সেখানে বন্দুকের নলের সামনে পুরো গ্রামকে গোলাম বানিয়ে রেখেছে। সরকারের সুরক্ষা বলয় যারা আছে তাদেরকে গ্রাম অব্দি পৌঁছতে দিচ্ছে না, সরকারি প্রজেক্ট সেখানে হতে দিচ্ছে না। হ্যাঁ, এবং এইভাবে মানুষজনকে তারা মারছে, ঘর থেকে ছেলে নিয়ে আসছে, একটা বাচ্চা জন্মালেই তাদেরকে নিয়ে আসছে তাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য, তাদেরকে ছোট থেকে ব্রেন ওয়াশ করছে। এইসব কারণ দেখাচ্ছে। দূর মশাই, এইসব কোনো কারণ নাকি? সিনেমায় যখন কারণ দেখাতে হয় তখন একটু ওই যারা নৃশংসতা ঘটাচ্ছে না, কালো জামা পরা বিপ্লবী বলা নিজেদেরকে, ওদেরকে একটু সিম্প্যাথি আদায় করার মতন কারণ খুঁজতে হয়। এই যেমন ছোটবেলায় বাড়ির অশান্তি, বাড়ির অত্যাচার কিংবা সমাজের অত্যাচার, সেই অত্যাচারে অত্যাচারিত হয়ে তারা বন্দুক হাতে তুলে নিচ্ছে, এই ধরনের প্লট দেখাতে হয়। যেমন শৌরিয়ায় দেখিয়েছিল, হায়দারে দেখিয়েছিল। এই হচ্ছে প্লট। এসব কোনো কারণ নাকি? দূর দূর, একদম মেকিং একদম ভালো হয়, পুরো প্রোপাগান্ডা, একদম প্রোপাগান্ডা। দেখছেন না টাইম লাইনটা কেমন 2010 সালের করে দিল? কেন বলুন তো? ওই ওই সময় সরকারকে ছোট করার জন্য। তা সে যতই গুগলে, এতে টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু সহ বিভিন্ন যত বড় বড় নিউজ পোর্টালের রিপোর্টই সেখানে থাক না কেন, যে সেগুলো 2010 সালে হয়েছে, 2010 সালে 76 জন ভারতীয় জওয়ানকে শহীদ করা হয়েছে, সে যতই সেসব রিপোর্টে থাক, সেগুলো আসল কারণ নয়। টাইম লাইনের কথা শুনে মনে পড়লো, জওয়ানও নাকি প্রোপাগান্ডা। সবাই বলে, কি বোকা দেখুন, বলে কিনা জওয়ানের যে সমস্ত ঘটনা দেখিয়েছে সেগুলো সব আগের সরকারের আমলের, সেগুলোকে টেনে নিয়ে এখনকার আমলে ফেলে দিয়েছে। অর্থাৎ আগের সরকারের আমলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেসব দুর্নীতি হয়েছে, যে ধরনের জিনিসপত্র হতো, সেগুলোকে এখনকার টাইম লাইনে দেখিয়েছে। এসব কখনো বলতে আছে? জওয়ান কখনো প্রোপাগান্ডা হতে পারে? জওয়ান কিং খানের বই, বাদশার বই, আমাদের ভগবান, তার বই কখনো প্রোপাগান্ডা হতে পারে বলুন? তার ছবি এলেই কিন্তু 5টা করে ভিডিও ছাড়ি। হ্যাঁ, সে চলুক না চলুক, আমার কাছে সেটা সবসময় 500 কোটির ব্যবসা করে। তার বই প্রোপাগান্ডা হতেই পারে না। সব প্রোপাগান্ডা মশাই, সব প্রোপাগান্ডা।
এই ভোটের আগে এখন এসব বার করছে। হ্যাঁ, ফাইটারও বার করেছিল, কিন্তু দেখতে হবে তো, ফাইটার সব বড় বড় বলিউডের স্টাররা ছিল, দীপিকা ছিল, ঋত্বিক ছিল, ওদের নামে কিছু বলা যায় মশাই? ধুর। হ্যাঁ, কি বলছে? বিজিএমটা ভালো, হ্যাঁ বিজিএমটা ভালো, কিন্তু মেকিংটা একদম ভালো। ওই ক্যামেরার কাজ, ধুর। ক্যামেরা বসাতে হয় এরকম করে, এই আমরা যেমন বসাই দেখুন না, আমাদের থেকে শিখুন। এই বসালাম, এই ফেসটা এত বড় দেখা যাবে, মাথাটা কেটে যাবে, কখনো বা ঘর অন্ধকার, মুখের ওপর টর্চের আলো, এইসব হচ্ছে ক্যামেরা। এসব ক্যামেরা হয়েছে নাকি? ধুর ধুর। এর আগে কিলার স্টোরিটা বার করেছিল, পুরো প্রোপাগান্ডা, একদম প্রোপাগান্ডা। ওরকম কখনো হয় নাকি? ওরকম কখনো হয় যে কনভার্ট করছে হিন্দুদেরকে অন্য ধর্মে, কনভার্ট করছে? হতেই পারে। হ্যাঁ, উল্টোটা হলে মানা যেত, উল্টোটা হলে বিশ্বাস করা যেত। কাশ্মীর ফাইলস থেকেও প্রোপাগান্ডা বলছিলাম, কিন্তু ওখানে ঠিক জমানো গেল না। মানুষের এত সেন্টিমেন্ট কাশ্মীর নিয়ে, ওখানে এসব বলা যায়? এই কেলানি খেয়ে যেত। সেই জন্য ওটাকে ভালো বলে দিয়েছি, নাহলে ওটাও কিন্তু প্রোপাগান্ডাই, ওটাও প্রোপাগান্ডা। এই যে সিনেমাটাই যে দেখাচ্ছে সালোয়ার জুড়ে, যে গ্রামবাসীদেরকে কিছুতেই সশক্ত হতে দেবে না, সেই জন্য কোর্টে কেস করে তারা যাতে নকশালদের বিরুদ্ধে না লড়তে পারে, সেই জন্য তাদেরকে যে ট্রেনিং দেওয়া হচ্ছিল সরকারের তরফ থেকে, তাদের সাহায্য নিয়ে যাতে এই গ্রামগুলো মুক্ত করা যেতে পারে, সেইগুলো যে দেখাচ্ছি, এগুলো প্রোপাগান্ডা। কেন বলুন তো মশাই? ওদের হাতে অস্ত্র থাকবে, অস্ত্র থাকবে আমাদের হাতে। এই যেমন দেখছেন না, আমি এখন যেমন প্রতিবাদ করছি, এমনিতে তো সিনেমাকে সিনেমা হিসেবেই নেওয়া উচিত। সিনেমার ভালো দিকও থাকবে, খারাপ দিকও থাকবে, কারোর পছন্দ হবে, কারোর পছন্দ হবে না, কিন্তু একটা সিনেমা গোটা কখনো একবারই অখাদ্য হতে পারে না। কিছু ভালো দিক থাকবে, এই সিনেমাটার থাকবে না। কেন বলুন তো? এই সিনেমাটা আমাদের এই যে মহান আদর্শ, মহান যে আদর্শ, বিপ্লবের আদর্শ, সেইটা নিন্দে করছে। এইটা তো মানতে পারবো না। আমার সত্যিগুলো দেখিয়েছে, আরে সত্যিগুলো দেখিয়েছে, গল্প কোথায়? গল্পই তো নেই। হ্যাঁ, মানছি যে সত্যি ঘটনা থেকেই ইন্সপায়ার হয়ে সেগুলো ছবিতে জুড়ে জুড়ে একটা গল্প তৈরি করতে হয়, কিন্তু তা হলেও প্রোপাগান্ডা মশাই, মেকিংটা একদম ভালো হয়। এই যে দেখুন না, নিউজ পেপার গুলো সব লিখে রেখেছে যে সেই সময় কারা সেখানে জড়িত ছিল, কিভাবে বাইরে থেকে ফান্ডিং আসছিল, কিভাবে এই যে এদের টেলিকাস্ট, এদের যে নকশাল সংগঠন, যে কিভাবে মাওবাদী সংগঠনগুলো কিভাবে তাদের কমিউনিকেশন আরো ইমপ্রুভ করছিল, এগুলো সব রিপোর্ট গুলোতে লেখা আছে ঠিকই, কিন্তু তাও মশাই মেকিংটা ভালো হয়, একদম প্রোপাগান্ডা। 2017 একটা সিনেমা বেরিয়েছে, ফার্স্ট দে কিল মাই ফাদার বলে, সেটাও কম্বোডিয়াতে এই কেসটা নিয়ে, একদম টপ ক্লাস সিনেমা, তবু সেটা রিভিউ করিনি মশাই। সেটা ওই আমাদের লাল বিপ্লবকে নিন্দে করে দেখাচ্ছিল, সেটা নিয়ে কেন বিচার করবো বলুন? বুঝেছেন তো?